আমার দাও না চাট করে বাইরে আমি দাঁড়িয়ে আছি মশার কাপড়ে এত ভালোবাসো কিন্তু তুমি আমাকে বাইরে কেন দাঁড়িয়ে রাখো ঠান্ডার রাতে এত ভালোবাসো কিন্তু তুমি আমাকে বাইরে কেন দাঁড়িয়ে রাখো ঠান্ডার রাতে আমার দাও না চাট করে বাইরে আমি দাঁড়িয়ে আছি মশার কামড়ে আমার দাও না চাট করে বাইরে আমি দাঁড়িয়ে আছি মশার কামড়ে পেছনে টাকা ডাইনে টাকা বাঁয়ে টাকা টাকা রাখবে কোথা মার্ডার করে ফেলবে মার্ডার করে ফেলবে না মার্ডার করে ফেলবে পুলিশ চলে আসবে এই টাকা নিয়ে যাব কলকাতা শহর কলকাতা শহরে সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করব কলকাতা কলকাতা এই আমার কলকাতা এত ঝাঁকা ভালোবাসি এই কলকাতা বসে কটা যুবতী কটা শ্রীমতী এলো গেল কলকাতা ও এত দুঃখ এত কষ্ট সইতে পারি না এত দুঃখ এত কষ্ট সইতে পারি না পুজোর চাঁদা না দিলে পুজো হবে না বাবা কলকাতা কলকাতা আমার কলকাতা এত ঢাকা ঢোকো ভালোবাসি কলকাতা সামনে তোদের পরীক্ষা তোরা পড়াশোনা বাদ দিয়ে আমার মন মানে না গান বাজনা শুরু করে দিয়েছি শোনো শোনো ওটা কথা নয় তাহলে কি কথা শুরুর অনুষ্ঠান আছে একটা বুঝেছো ও বুঝতে পেরেছি তাই সেটা একটা রিহার্সাল ছিল তোদের স্কুলে ফাংশন আছে সেই রিহার্সাল করছিলাম দাদা রিহার্সাল করছিলাম ভালো না গান আমার মন মানে না যৌবন জ্বালা সামনে হবে না আবার কি হবে দাদা রবীন্দ্রসঙ্গীত আচ্ছা তোদের এই স্কুলে ফাংশন হবে শুধু কি এইসব গান হবে রবীন্দ্রসঙ্গীত জানি আমি রবীন্দ্রসঙ্গীত জানিস হ্যাঁ জানি জানিস একটা রবীন্দ্রসঙ্গীত হবে বলবো হ্যাঁ না শোনো বলছি হ্যাঁ হ্যাঁ হাওয়া হাওয়া এ হাওয়া তুঝকো না ডাকে হাওয়া হাওয়া হবে না বন্ধ কর এনে এটা রবীন্দ্রসঙ্গীত এটাই তো বলে আচ্ছা আরে দাদা রবীন্দ্রসঙ্গীত তো দূরে থাক আমি তো গানই জানি না তাহলে চুপ গাইছিল দিদি আমি নয় আচ্ছা ও তো রবীন্দ্রসঙ্গীত গাইতে পারলো না বলছি তুই একটা নজরুল গীতি গাইতে পারবি তাই নাকি তুই জানিস গাইবো হ্যাঁ নজরুল গীতি জানিস গাইবো নাকি লেখা শনি দে নাকি রে গাইবো নাকি হ্যাঁ গা গা সত্যি আমি জানি তুই জানিস সত্যি গাইবো হ্যাঁ গা ভরা মাগুমির ভরা এইটা না ভালো গান ভরো মান মেরে ভরো এটা হচ্ছে তোর ওই নজরুল গীতি এটা হিন্দি গান দাদা চুপ। আমি এটা গাইবো কাকে? শনি দে নাকি রে শনি নাকি রে শনি দে নাকি রে শনি আস্তে 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 হয়েছে হয়েছে বাবা তোরা সবকিছু জানিস নজরুল গীতি পল্লী গীতি ভাটুয়ালি তোরা সবই জানিস আর আমার শোনার দরকার নেই জানি তো না তবে শোন আমি এই যে কেন এই যে এসেছি জামা প্যান্ট পরে বেরিয়েছি এত সাজুগুজু কেন হয়েছে দাদা এত সাজুগুজু হয়েছে কেন এই দেখ সাজুগুজু কেন হয়েছে জানিস তো আমি একটু দরকার আছে আমি একটু কলকাতা যাবো কলকাতায় ও দাদা আমি যাবো এই তুই কি করবি কলকাতায় গিয়ে? ও দাদা এই বাড়িতে থাকবো না এরা মারে ধরে ধরে আমাকে বলে মোটা 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 এই তোরা কে ধরে ধরে মারিস খুব বলে কানে বলে মোটা
আচ্ছা। আরে বলে হাতে হাতে ভাত চাই, আমি আর থাকবো না, আমি তোমার সাথে যাবো। আচ্ছা শোন শোন শোন, আর তোকে কেউ মারবে না। এই চুপ চুপ, যেন ক্যাসেট রেকর্ডিং করা আছে। শোন, আর তোকে কেউ মারবে না। এক কাজ কর, আমি কলকাতা যাচ্ছি, তোদের যদি কারো কিছু লাগে তোরা আমাকে ফোন করে বলে তুমি দিবি। জিজ্ঞেস করো একে একে। ও এখানে জিজ্ঞেস করে হ্যাঁ নেবো। জিজ্ঞেস করো, বলো বলো, ও ফোনে হবে না। আচ্ছা বলছি পাপিয়া, তোর কি লাগে? আমার কি লাগবে জানো? যে জিনিসটা শুধু বলে আই লাভ ইউ আই লাভ ইউ, আমার সেই জিনিসটা লাগবে। ঠাস করে মারবে, কি হয়? এটা কি হয়? দাদা, আমার তো মনে হয় দুলা ভাইয়ের সাথে কথা বলছে। আই লাভ ইউ আই লাভ ইউ। এই শোন শোন শোন, তারা আই লাভ ইউ এই দিয়ে কতগুলো আছে, একটা বেছে নে। ও বুঝতে পেরেছি, কলকাতার মধ্যে যে পুতুলটা কথা বলে সেই একটা পুতুল এনে দেবো, মানে যে বলে আই লাভ ইউ আই লাভ ইউ। ঠিক আছে, আমি তোকে একটা সম্রাট পুতুল এনে দেবো, সে তোকে আই লাভ ইউ বলবে। আচ্ছা পারুল, তোমার কিছু লাগবে? আমার হ্যাঁ? আমার কিচ্ছু লাগবে না। তাহলে কি লাগবে? আমি সামান্য জিনিস নেবো। সামান্য জিনিস? আমার দাদা গরিব মানুষ, বেশি বড় লোক না, এখন চাকরি করে ছোট্ট খাটো একটা কলকাতা। আমার মায়া এই বোনটাই বোঝে। মাথা খারাপ, আমি যদি না মায়া করবো কে বুঝবো? আমি একবারে নিজের বোন। হ্যাঁ ঠিকই তো, ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পর ওকে কোলে পিঠে করে মানুষ করেছি, ও আমার দুঃখ কষ্ট বোঝে, ও এমন কিছু নেবে না। কিচ্ছু নেবো না, সামান্য একটা জন চুরি নেবো দাদা। বাহ, কিচ্ছু বাহ। নেবো না, সামান্য একটা মোবাইল নেবো দাদা। কিচ্ছু নেবো না, একটা কোমরের বিছা নেবো দাদা। সামান্য কিচ্ছু নেবো না, একটা পায়ের তুলা নেবো। হবে আর হবে? কিচ্ছু নেবো না, কিচ্ছু নেবো না, একের পর একটা ফটো আমি তো মনে করলাম একবারে গোটা কলকাতা শহর তুলে নিয়ে দিবে। আমি তো মনে করলাম এই পুনশ্রী থেকে একবারে কলকাতা ফর্দ করবো, আমার করতেই দিল না। ঠিক আছে ঠিক আছে শালার ফর্দ করবো। ঠিক আছে, আমি তোকে ভালো কাঁচের চুড়ি এক ডজন এনে দেবো। বেশ ঠিক আছে। আচ্ছা পম্পা, তোমার কিছু লাগবে? আমি কি নিবো জানো দাদা? হ্যাঁ কি? আমার জন্য তুমি একটা স্বামী এনে দিবে কলকাতা থেকে, ঠিক আছে? কি? চুপ। স্বামী? দাদা 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 আনতে পারবে না, এদিকে আয়। শোন শোন শোন, এ বল, এইদিকে অনেকগুলো আছে, একটা নে। ওরা একটাও চলবে না, এ? সব ডিজে মাল ডিজে। ওই মাই গড, এই! একটা চলবে না। স্বামী মানে কি রে? ও দাদা তুমি বুঝতে পারলে না? কলকাতা গিয়ে আমার জন্য তুমি একটা স্বামী বিবেকানন্দ ছবি এনে দিবে, বুঝলেন তো? ও স্বামী বিবেকানন্দ ছবি? ছবি, তাই তা সব সেটা কথা বললাম। সেটা স্বামী বললেই হয় যে স্বামী বিবেকানন্দ ছবি। আচ্ছা নিপু, কিছু নেবে না? আচ্ছা ঠিক আছে, ওর জন্য আমি একটা চয়েস করে জিনিস এনে দেবো। আর তোর কি লাগবে? ওকে একটা বেনারসি শাড়ি। ওকে অপারেশনটা করতেই হবে, কেন? নাহলে কথা বলতে পারছে না। ঠিক আছে, করে দেওয়া হবে। এবার ভয় হয়ে যাবে নাকি? আচ্ছা। ওরা এক কাজ করো, হ্যাঁ। একটা বড় ভাতের হাঁড়ি নিয়ে এসো। কেন ভাতের হাড়ি কি হবে? আর মানে খাই তো বেশি সব, বেশি করে চাল রান্না করতে হবে, বুঝেছো? ও বুঝতে পেরেছি, তার মানে যে আমাদের ভাতের হাড়ি আছে ওটা তোদের হচ্ছে না, 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 চাল না। রান্না করতে হচ্ছে, তাই এদেরকে বড় বেশি হাঁড়ি। করে খাওয়াবার সবকে ঘুম পাড়াবো, মানে পড়াশোনা আর হবে না। হ্যাঁ হ্যাঁ। দিদি বেশি খেতে দেয় না, তার জন্য শুকনো হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ না? আর কিছু বড় হাতে ভাতের হাঁড়ি নিয়ে আসো। ছোট হাড়িতে হয় না তো কি করবে? ওই জন্য বলেছে বড়। ঠিক আছে, তোদের জন্য আমি একটা বড় ভাতের হাড়ি নিয়ে আসবো। আচ্ছা শোনো, আমাকে একটা মোবাইল এনে দিও। কেন, বন্ধুদেরকে ফোন করতে হবে তো। কি দরকার? এই, এই, বিয়ে দিয়ে দেবো তোর। শোন শোন, বন্ধুদেরকে ফোন করবি, ফোন না বিয়ে দিয়ে দেবো। না না, ফোন করে সময়টা নষ্ট করিস না, লোক না তারপরে যাচ্ছি, বুঝতে পারছিস? হ্যাঁ, কিন্তু আমরা সাথ দেবো, কিন্তু তাই বলে ফোন। আচ্ছা ঠিক আছে, তোদের যা যা দরকার ছিল সবারই আমি সবকিছু নিয়ে এসে দেবো। তাহলে এখন আমি আসি, তোরা না বাড়িতে দাদা, তোমার যা হবে না। কেন? দাঁড়াও, তুমি সামান্য 15 মিনিট থাকো। আজকে তোমার জন্মদিন তুমি ভুলে গেছো, কিন্তু আমরা ভুলিনি। আমরা বাড়িতে অনেক কিছু রান্না করেছি, সন্ধ্যাবেলা একটা কেক কাটা হবে মনে করেছিলাম, কিন্তু তুমি কলকাতা থেকে ঘুরে আসলে তোমার কেকটা কাটা হবে। কিন্তু এখন আমাদেরকে একটু আনন্দ দিতে হবে। ও আজকে আমার জন্মদিন, হ্যাঁ, আমি কাজের এত মাথায় সহজে ভুলেই তোমাকে গেছি। ছাড়বো না, তাই তো আচ্ছা ঠিক আছে। দাদা, হ্যাঁ। সত্যি বলেছো, তোমার দিনটা আমরা মনে রেখেছি, কিন্তু তোমাকে আমরা জানাইনি, কেন জানো? হ্যাঁ। এটা সারপ্রাইজ, কিন্তু কেকটা রাতে আমরা কাটবো, কেমন? আচ্ছা ঠিক আছে। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। হ্যাপি বার্থডে টু ইউ।
তোরা যে আমাকে এতটা ভালোবাসিস আমি আগে বুঝতে পারিনি, তাই তোরা যে যা বলেছিস আমি তোদের জন্য নিয়ে আসবো। তাহলে দেরি হয়ে যাচ্ছে, আমি এখন আসছি, কেমন? টাটা। বেশ, তাহলে দাদা যাচ্ছে, তাহলে চলো এক কাজ করো। এই, দিদি এদের কাজকে আটকে রাখতে হবে ঘরের ভেতরে। কেন? এদেরকে ছাড়া যাবে না দাদা নি। বোনদের কি হয় এরা ব্যবস্থা করবে। না, না। চল সব কটাকে তালা মেরে রেখে দেবে। আটকে রাখলে হবে না, একটাকে ছাড় দিতে হবে, কেমন? जिंदगी की राहों में रंग गम के बेले हैं, पीड़ है कयामत की और हम अकेले हैं। जिंदगी की राहों में रंग गम के बेले हैं, जिंदगी की राहों में रंग गम के बेले हैं। গান জানে না আর গান গাইছে। আরে গানের মাস্টার, গানের বস্তা। গান কাকে বলে শিখেলে আর দেখেলে। বেদের মেয়ে জোসনা আমার কেতাই মুইতেছে, হাসি হাসি বলে জোসনা হেগে ফেলেছে। सुना है বলো 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 তুমি, বলো 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 তুমি, আর বুঝবে কতক্ষণ তোমার অপেক্ষায় বসে আমার মাথা হইল। জোসনা আমার কেতাই মুইতেছে, হঠাৎ ধাক্কাটা কিসে লাগলো? এটা আবার কে? কুলা ব্যাঙের মতন পড়ে আছে।
অজ্ঞান হয়ে গেছে দেখিস না বে শালা। এই তা অজ্ঞান মানুষের আমার হাঁ করে হয়? বে আমি অজ্ঞান হলাম না হলাম তোর কি রে শালা? এই, শালা বলছো কেন? ওই শালা বললাম রে শালা। এই তো শালা বলছো। যা শালা বলবো না রে শালা। এই তো আবার শালা বলছো। ওই শালা বললাম রে শালা। এই তো শালা বলছো। যা শালা বলবো না। এ ভাই এই তোমাকে কথা বলতে জিজ্ঞেস করবো। শালাকে এই তো শালাকে মার্ডার করে ফেলবো শালাকে। এ ভাই ওটা কি আছে? শালা তোকে মার্ডার করতে ক লাখ টাকা খরচ হবে। এ ভাই ওটা কি আছে কি? টাকা। টাকা? টাকা আছে? এ ভাই ক টাকা আছে ওতে? এটা কি হচ্ছে? অ্যাক্টিং? বাপরে অ্যাক্টিং। এই অ্যাক্টিং চিন না জি শালা 50,000। কত? 50। আমার মনে হচ্ছে একে দেখে মনে হচ্ছে ঠিক পাড়া গ্রামের একটা ছেলে। তো যাই হোক এর সঙ্গে একটু মজা করা দাও। বলছি আচ্ছা ভাই হ্যাঁ তুমি যে এখানে এসেছো, হ্যাঁ কিসের জন্য এসেছো? হাই ফাই হাই ফাই? ঠাটাস কি? হাই ফাই ঠাটাস। এই ঠাটাস কি? বলো হাই ফাই ট্যাটাস। দাঁড়া तू मेरे मुन्ने भूल न जाना वो अपना फर्ज निभाना तेरा दूध का कर्ज चुकाना तेरा दूध का कर्ज चुकाना तेरे मुन्ने भूल न जाना हाई फाई ठाटास। এ ভাই এই ঠাটাস নয়, তাইলে? ওটা হবে কথাটা ট্যাটাস। হ্যাঁ টাটাস আই টাস 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 নয়, বলো ট্যাটাস। হেলে আচ্ছা তুমি এখানে কি করতে এসেছো? তবে অমন টাকা তোমার 4-5 কোটি গোয়ালে পড়ে থাকে লাল বাবুর। কত? লাল বাবুর গোয়ালে পড়ে আছে 4-5 কোটি? এটা তো পুনুশের স্টেশনে চা খেতে নিয়ে যায়। এই 50,000 টাকাটা শুধু তোমার চা খরচা? আচ্ছা তাহলে তুমি নিশ্চয়ই খুব বড় লোক ঘরের ছেলে। হ্যাঁ খেপা আমার মতন বড় লোক আছে কি? আচ্ছা কিরকম তোমাদের অবস্থা? কন্ট্রোলে চাল খায়। বলছি আমার মতন অবস্থা ঘরে ছেলে আছে কে কন্ট্রোলের চাল খায়? এই কন্ট্রোলের চাল খাও? আমার 8 তলা বাড়ি। 8 তলা বাড়ি? হ্যাঁ উপরে ছাদ নাই। আচ্ছা 8 তলা বাড়ি ওপরে ছাদ নাই, সেটা আবার কিরম বাড়ি? 7 তলা গড়ালছি উপরে আর পারিনি ফাঁকা হয়ে পড়ে আছে। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, মানে ওটা বেলকনি রেখে তো হাওয়া খাও। একটাও পানি ভিতরে যায় বাইরে পড়ে না, সব পানি গলায়। 8 তলা বাড়ি, জল সব ভেতরে পড়ে? আচ্ছা তাহলে তোমার জমি জায়গা কতটা? হেড খেপা পুনুশের জমি সব আমার। এইদিকে জমি যতগুলো আছে সব তোমার? হ্যাঁ খেপা কি রে 3 বস্তা দলিল। 3 বস্তা দলিল? হ্যাঁ উকিলের রেকর্ড খুঁজে পেয়েছি না। উল্টো পাল্টা কথা বলে না, মারবো কানে মুরবি প্যানে। 3 বস্তা দলিল আর উকিলে খুঁজে পায় না? ছোটবেলায় মূর্তি দিতাম, হাট, হাট। এখন চাল লাগি পাইপ লাগি মূর্তি। এই! আচ্ছা ভাই একটা কথা বলি, তাহলে তোমার যখন 3 বস্তা দলিল, হ্যাঁ। তাহলে নিশ্চয়ই তোমার গাড়ি বাড়ি? হেড খেপা শালারে যত কান্দি শালার বাস তো সব আমার। ওই 35টা বাস চলে সব তোমার? হ্যাঁ একটা টায়ার নাই। আচ্ছা এটা কুত্তাকার খাপারে বলছে 35টা বাস চলে সব আমার, একটারও টায়ার নাই। এই টায়ার ছাড়া বাস চলে? কিনতে পারিনি তা চলবে কি করি? আচ্ছা তাহলে তোমার মোটামুটি এই বাগান পুকুর গড়ে কতগুলো কি আছে? বাগান? হ্যাঁ বাগান। হেড খেপা পুনুশের ওই মাঠে অর্ধেক বাগান আমার। আচ্ছা কি কি বাগান আছে তোমার? হ্যাঁ কি বাগান আছে? লিচুর বাগান, আমের বাগান, হ্যাঁ তেঁতুলের বাগান, হ্যাঁ আমরার বাগান, লঙ্কার বাগান। লঙ্কার আবার বাগান হয়? কি বলছি যে কি বলি ফেলছে। আমের বাগান, লিচু বাগান, কাঁঠাল বাগান সব ঠিক হলো। হ্যাঁ। আচ্ছা কতগুলো করে গাছ লাগানো আছে? একটাও নাই। এই, তোমার বাগান আর তোমার গাছ লাগানো নেই? গাছ দিয়েছে সরকার দেয়। আমি বড় লোক লই। হ্যাঁ তা বলো তা বলো। হাই ফাই ঠাট্টা। আবার ট্যাটাস কি? হ্যাঁ, ট্যাটাস। বলো ট্যাটাস। ট্যাটাস। সরকার দেয়নি বলে ও আর লাগাতে পারেনি। আচ্ছা তুমি যে কলকাতায় এসেছো, হ্যাঁ। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব মস্তান গোছের লোক। হেড খেপা আমার মতন মস্তান আছে কি? তুমি মস্তান? পুনুশের মস্তান। বিশাল বড় মস্তান? হেড খেপা সেদিন তে মাথার মোড়ে ওইখানে 3টি বোম পড়লো। হ্যাঁ 3খানা বোম পড়েছিল। মাথায় করে আটকালাম, কে? চুলগুনা উড়িয়েছি সব বগলে লেগে গেল। হাট! মাথায় বোম পড়েছে, মাথায় করে বোম আটকে দিয়ে চুলগুলো সব বগলে লেগে। আচ্ছা তুমি আর কি মস্তানি করেছো? লাল বাবুদের বাড়ির সামনে মেয়ে ছেলে কি মারামারি। হ্যাঁ এই তো গত 3-4 দিন আগে মারামারি হয়েছে। রতনকে দিয়ে আমাকে ডেকে পাঠাইলো। তোমাকে? তারপরে? সোলেমান মস্তানকে ডেকে লাই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়, তুমি যখন মস্তান একটা। এবার আমি ধরো খেয়ে দিয়ে ঘুমিয়ে আছি,
আচ্ছা আড়ি মুড়ি ছাড়লাম, কোথায় আরে মুড়িটা ছাড়ছো? শালা লাকে লেগে গেছে গো, ওটা দেখালাম, তা দেখালে একটু দেখে শুনে দেখাও। অমনি করে লেগে গেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার গেলাম, দেখছি মেয়ে ছেলে কি মারামারি, বিশাল মারামারি। আমি যে এখানে আর্টিস্ট দাঁড়ালাম, মস্ত মানুষ, মস্তান মানুষ, আরে ওয়েট আছে, আমার একটা কায়দা করে দাঁড়াইতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি যে কায়দা করে দাঁড়ালাম, হ্যাঁ দাঁড়ালে। আর একটা মোটা মেয়ে বলছে নামুনি কি করতে হচ্ছে, দিয়ে একবারে কলার চেপে ধরি তলায় ফেলে মুখে মুড়তে দিলি। তুমি এত বড় মস্তান, একটা মেয়ে ছেলে তোমাকে ফেলে তলায় ফেলে তোমার উপরে বসে মুখে মুতে দিল। শালা নারী না কি রে, মায়ের মারামারি ছাড়াইতে গেলে ঘুষু খেতে হয় না? হ্যাঁ সে তো খেতে হবে, মার খেতে হবে। তাই মারামারি ছাড়াইতে গেছে, একটা মোটা মেয়ে মুখে ঘুষি দিয়েছে, তলায় পড়ে গেছে, আর একটা মেয়ে এসে মুখে পানি দিয়ে দিলি। ও তোমার মুখে মানে জল দিয়েছিল? হ্যাঁ গরম জল। গরম জল? হ্যাঁ। আমি অর্থাৎ তুমি যে বললে মুখে মুতে দিয়েছে, না। ওই জন্য আমি হেসে উঠলাম আর কি। আচ্ছা ভাই, সব কথা গেল, হ্যাঁ তা তুমি কলকাতায় কি উদ্দেশ্যে এসছো? মাল কিনতে। মাল কিনতে? আরে আগে বলবে তো, এতক্ষণে বুঝতে পেরেছি তুমি কলকাতা এসছো মাল কিনতে, মানে তুমি ব্যবসা, তুমি আলু কিনতে এসছো? রতন সে ফাটা লাঠিটা কই? এই লাঠি কি হবে? লালবাবু কই? লোক ডাকছে কেন? আমি একটা হাই ফাই ঘরের লোক, আর আমাকে বলছে আলু কিনতে এসছো। ওইগুলো আগেকার লোক বলতো, হ্যাঁ লরি লরি আলু বেগুন পেঁয়াজ রসুন আদা যেত, বলতো মাল। হ্যাঁ হ্যাঁ, এখন ওই মাল নয়, তাহলে কি মাল? মেয়ে মাল। চুপ! আর আমি দাঁড়াতে এত বড় সাহস, তুই কলকাতায় এসে মেয়ে পাচার করিস? আজকাল মেয়েরাই মাল। এই মেয়েদের আবার কোনোদিন মাল বলতে হয়? যদি একটা সুন্দরী মেয়ে হেঁটে যায়, হ্যাঁ রাস্তা দিয়ে যাচ্ছে, যদি 4-5টা ফৌজকি বৈধ থাকে, হ্যাঁ থাকে, তারা বলে কি মাল হিসেবে মালে দানা পড়ে গেছে। ও তারা ইয়ং ছেলে তারা বলতে পারে, কিন্তু এখন এই বয়সে আমাদের বলা যাবে না। তা আমি বলি না, তারাই বলে। ও তার মানে এতক্ষণে বোঝা গেল যে তুমি পাত্রী দেখতে এসেছো, তাই তো? তার মানে তুমি, আচ্ছা বিয়েটা যে হবে, হ্যাঁ। পাত্রটা কে? লাও, এত সুন্দর ঝরঝরি পাত্র দাঁড়িয়ে চিনতে পারছে না। अरे दीवानो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ डॉन, मैं हूँ डॉन, मैं हूँ डॉन, मैं हूँ डॉन। अरे दीवानो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ डॉन, मैं हूँ डॉन। এটা আবার কি নাচ? ইন্দুরের মাটি ঠেলা। ওটা আমার নাচ হলো? আচ্ছা ভাই, তুমি যে বিয়ে করবে, হ্যাঁ তুমি একবার নিজের চেহারাটা আয়নায় দেখেছো? হেট কাপা, সব চেহারা তা নিনি। সব চেহারা আনেনি মানে? অর্ধেক বাক্সে ধরে ঠেলা। এই চেহারা আবার বাক্স রেখে আসা হয় নাকি? হ্যাঁ বাবারে। আচ্ছা একটা কথা বলি শোনো, হ্যাঁ তুমি যে মেয়ে দেখতে এসেছো, হ্যাঁ। তোমাকে কোথাও ছুটতে হবে না। হ্যাঁ মেয়ে ধরো আমার বাড়িতেই আমার 6-7টা বোন আছে। কটা? 6-7খানা হবে। শালা ছাগল বিউনি করে বিউলছে না কি রে? দেখতে কেমন? মাল ভালো, সাইজ ভালো? এই সাইজ ভালো মানে? আচ্ছা বেয়াদব লোক তো। তাহলে টাকা দিয়ে মাল কিনবো, মাল ভালো সাইজ ভালো দেখে নেবো না ভাই? তার মানে? লম্বা না বেটো, ফর্সা না কালো? ও এই কথা? হ্যাঁ, তো টাকা দিয়ে মাল কিনবো। হ্যাঁ নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। নাকি গো ভাই? শোনো, হ্যাঁ? এই যে তুমি আমাকে দেখতে পাচ্ছ, হ্যাঁ আমি যেরকম দেখতে, হ্যাঁ আমার বোনগুলোও ঠিক সেরকম দেখতে, তোমার তো একদম আমার মতো। কি হলো? তাইলে নিয়ে কি করবো? বাবু ওর মতন দেখতে, মোজ দাঁড়িয়ে আছে। হেই, মেয়ে ছেলে আবার কোথায় মোজদারি হয় নাকি? তা বলছে আমার মতন ও দেখতে। তার মানে আমার মতন হাইট, আমার মতন রং ফর্সা, আমার মতন দেখতে সুন্দর, তোমার মতন মানান একদম। তাহলে যাবো চলো। হ্যাঁ চলো চলো। खुल जाएगा किस्मत का ताला, ओ मेरा ससुरा बड़ा पैसा वाला, तुम तो न